দহরম মহরম কিলা কিলি তোমরা বলছো ত্রিপুরার যে দোস্তি দিল্লিতে গিয়ে না, ত্রিপুরার যে কুস্তি দিল্লি থেকে দোস্তি। তোমরা তো ত্রিপুরাজ্যের মধ্যে দুস্তিও করছো, কুস্তিও করছো। আমাদেরকে বলছো তোমরা অবৈধ জোট, আর তোমাদের এটা কি সুবিধাবাদী? আমাদের কোনো অবৈধ জোট না, আমরা পরিষ্কার রাজনৈতিক রোডম্যাপ দিয়েই যে না, গণতন্ত্র রক্ষায়, সংবিধান রক্ষায় আমাদের মধ্যে কংগ্রেস সিপিএমের মধ্যে ফারাক সত্ত্বেও আমরা একসাথে দাঁড়িয়েছি, কেননা গণতন্ত্র না থাকলে কোনো দল থাকবে না। তো এটাই আমার বলা যে মাননীয় মুখ্যমন্ত্রী এভাবে অনর্গল অসত্য কথা বলছেন, বাস্তবের সাথে যা সহ্যহীন, এবং কিছু লোক তাকে তথ্য সাপ্লাই করছেন। আমার করজোর অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীকে, প্লিজ, আপনি যেমন বিজেপি নেতা, কিন্তু আপনাকে বেশি বেশি উচ্চারিত হয়, আপনি মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের একজন মুখ্যমন্ত্রী এরকম যে সত্যের অপলাপ করবেন প্রতিদিন, এটা রাজ্যের কলঙ্ক। এই কলঙ্ক যাতে না হয়, আমি মুখ্যমন্ত্রীর চেয়ারকে বিশুদ্ধ রাখার জন্য, বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্যই আমার আজকে বিধানসভাতে একটা গৌরগম্ভীর স্মরণ সভার পর এটা করতে বাধ্য হলাম। এটা থেকে মুখ্যমন্ত্রী বিরত হন, নতুবা আপনিও এমনিই আস্থা করে গেছেন, বেশি দিন থাকবে না, আস্থা করেই মানুষ আপনাকে বিচার করবে। এই তো মুখ্যমন্ত্রী, মুখে যা বলে তা বলে, মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও তার কাছে ত্রিপুরার ইতিহাস জানা নেই, ত্রিপুরার রাজনীতি জানা নেই, এ কথাই বলবেন। এটা একজন মুখ্যমন্ত্রী সম্পর্কে এরকম ধারণা হওয়া উচিত নয়। এই হলো মোটামুটিভাবে আমার বক্তব্য।